হাই, জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা যে দুধপাত্রে এসেছি তা তো তোমরা আগের ব্লগে দেখেছো। হর্সগুলো সোজা রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়গুলো বেয়ে বেয়ে যায়। এই ঘরগুলোকে ওরা শাহী প্যান্ট বলে। কাশ্মীরের প্রতিটি কোণা যেন এক একটি ছবি। দেখো দেখো, আইস দেখতে পেয়ে গেছি। প্রথম দেখে বিশ্বাসই হচ্ছিল না এগুলো যে স্নো। আঙ্কেল হাতে দেওয়ার পর বুঝতে পারলাম এগুলো যে সত্যি স্নো। এই গাড়িগুলোর ফেয়ার অনেক বেশি, অনেক ভিড়। একদিন একটা হর্স নাকি 5 কেজি চানা খায়। ঘোড়া দিয়ে শালিগঙ্গা নদীতে চলে এসেছি, দেখো বরফও আছে। আঙ্কেলরা বলল উইন্টারে নাকি এই পুরো জায়গাটা বরফের চাদরে ঢাকা থাকে। আমব্রেলাগুলোর নিচে এক এক রকমের শপ আছে। আঙ্কেল রিভার সম্বন্ধে বাবাকে ইনফরমেশন দিচ্ছে। এখানের আঙ্কেলরা খুব হেল্পফুল। আঙ্কেল এখানে কাশ্মীরি ড্রেস ভাড়া দিচ্ছে, তুমি চাইলে ড্রেস পরে ফটোও তুলতে পারো। এগুলোর নাম কাশ্মীরি গুলজা। এগুলো দেখতে কি সুন্দর লাগছে না? সবগুলো হর্স এখানে রেস্ট নিচ্ছে। জলটা ভীষণ ঠান্ডা। ওরা যে এই জায়গাটার নাম দুধপাত্রি দিয়েছে ঠিকই আছে, মনে হচ্ছে জল না দুধ বেয়ে যাচ্ছে। কিন্তু বরফ ছাড়াও এই দৃশ্যটা সত্যিই দারুণ। এখানে সবাই ব্রিথিং প্রবলেম হচ্ছে। আমাদের সবারই ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। উফ, চালটা ঘুম দিয়েছি, আমার একটু ঘুম চলে এসেছে। এখন আমরা লাঞ্চ করব। আর এই সাইডে হচ্ছে অ্যাপেল ট্রিজ। আঙ্কেল বলল এই রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, তাই আমরা এখানে লাঞ্চ করব। এই দেখো অ্যাপেল ট্রিজ বাগান। আমাদের লাঞ্চ রেডি করা হচ্ছে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।